নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হজমের একটা মোক্ষম ওষুধ বলতে পারো। কোনো রকম বাইরের ওষুধ আর খেতে হবে না। এই হজমের এই চূর্ণটা খেলে তোমাদের খুব সহজেই গ্যাস বলো, অ্যাসিডিটি বলো, সব কিছুর থেকে তোমরা রিলিফ পাবে। তো তারই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো চলো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলো শুরু করছি রেসিপি। তো আমি এটা সব কিছু সম পরিমাণ নিয়েছি, মানে সব 50 গ্রাম করে আছে। 50 গ্রাম মৌরি নিয়ে নিয়েছি, 50 গ্রাম জোয়ান নিয়ে নিয়েছি, আর এখানে আমি 50 গ্রাম জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে যে হয় সেই জিরে নিয়ে নিয়েছি। তো এইগুলোকে এবার আমি ভালো করে ড্রাই রোস্ট করব। আর সব কিছু সমপরিমাণ নেওয়ারই তোমরা চেষ্টা করবে, কোনোটা কম বেশি করার যাবে না। তো এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি প্রথমেই মৌরিটা দিয়ে দিলাম। তো মৌরিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। তো খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করবে, একদম লো আঁচে করবে, যাতে এটা পুড়ে না যায়। যেটা পুড়ে গেলে এটা সব গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে প্রত্যেকটা একদম লো হিটে করে সুন্দর একটা গন্ধ আসা অবধি, আর দেখবে একটা চটপটে ভাব আসবে, চটপট চটপট করবে। তো তখনই বুঝবে মৌরিটা একদম ভাজা রেডি হয়ে গেছে। তো ওটাকে আমি নাবিয়ে রেখে দিলাম। এবারে আমি জোয়ানটা দিয়ে দিলাম। সেই জোয়ানটাকেও আমি একদম লো হিটে করে ভালো করে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না জোয়ানের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর বেশ একটা চটপটে ভাব যতক্ষণ না আসছে। তো ততক্ষণ আমি জোয়ানটাকে একদম কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করতে থাকবো। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জোয়ানটা পুরোপুরিভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। তো এবারে আমরা এই জোয়ানটাকে নাবিয়ে নেব। তো জোয়ানটাকে আমি নাবিয়ে নিচ্ছি, আমাদের জোয়ানটা রেডি হয়ে গেছে ড্রাই রোস্ট। এবারে আবারও আমি কড়াইয়ে যে জিরেটা আছে আমাদের, সেই জিরেটা দিয়ে দিলাম। সেই জিরেটা দিয়েও আমি একদম লো আঁচে করে হালকা করে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না জিরের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, আর এর মধ্যে একটা সুন্দর একটা কালার আসছে, একদম চটপটে ভাব একটা আসছে। ততক্ষণ আমি এটাকে একদম কন্টিনিউ নেড়ে নেড়ে ড্রাই রোস্ট করে নেব। তো দেখো, তিনটেই আমাদের পুরো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তো এটাকে আগে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করব, তারপরে আমি এটাকে গুঁড়ো করব। তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি ফিরে আসছি। তো দেখো, সব জিনিসগুলো আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এবারে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। তো এবারে আমি প্রথমে আমাদের যে ভাজা জিরেটা, সেটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। আর প্রত্যেকটা উপকরণই বন্ধুরা সবসময় মনে রাখবে আলাদা আলাদা করে গুঁড়ো করার, তাহলে দেখবে খুব স্মুথভাবে, খুব ইজিলি গুঁড়ো হয়ে যাবে, আর আমাদের প্রসেসটাও তাড়াতাড়ি হবে। একসাথে দিয়ে দিলে আমাদের প্রসেসটা একটু অন্যরকম হয়ে যাবে, গুঁড়োটা ঠিকঠাক হবে না, দানা দলা সব রয়ে যাবে। তো আমাদের জিরেটা দেখো গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম মিহি গুঁড়ো হয়েছে। তো আমি একটা বাটিতে এটাকে ঢেলে রাখছি। এবারে আবারও আমি মিক্সার জার নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে আমাদের যে ড্রাই রোস্ট করা মৌরি, সেটাকেও নিয়ে নেব। তো সেটা দিয়েও আমি ভালো করে এটা গুঁড়ো করে নেব, একদম ফাইন। যতক্ষণ না গুঁড়ো হচ্ছে, একদম ফাইন গুঁড়ো, ততক্ষণ এটাকে আমি একদম সুন্দরভাবে মিহি করে গুঁড়ো করে নেব। তো দেখো, মৌরিটাও আমাদের খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তো যে বাটিটাতে আমি জিরে রেখেছি, সেই বাটিটার মধ্যেই আমি মৌরিটা ঢেলে দিলাম। তো এইবারে এখানে আমি বাটিটা সরিয়ে রেখে আবারও আমি মিক্সার জার নিয়ে নিলাম। এবারে যে আমাদের বাকি জোয়ানটা রয়েছে, সেই জোয়ানটাকে দিয়েও আমি ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করব। তো দেখো, জোয়ানটাও আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। তো ওই একই বাটিতে আমি জোয়ানটা দিয়ে দিলাম। তো এবারে আমি সব গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব গুঁড়োগুলো একদম খুব ভালো করে মিশে যায়। তো সেই জন্যে সব গুঁড়োগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমাদের গুঁড়োটা রেডি হয়েছে বন্ধুরা, এটা তোমাদের গ্যাস বলো, অম্বল বলো, বা কোনো রকম বাজে ঢেকুর উঠছে, বা মানে যে কোনো গ্যাসের অ্যাসিডিটির সমস্যায় তোমরা এই যে গুঁড়োটা, যে চূর্ণটা, সেটা তোমরা খেয়ে নিতে পারবে।
তো কিভাবে খাবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো এটা খেলে কোনো রকম বাইরের ওষুধ বলো, কোনো গ্যাসের ওষুধের দরকার পড়বে না। তো এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, কারণ এটা খুব দুর্দান্ত ওষুধ, একটা দুর্দান্ত রেসিপি। তো এটা খেয়ে আমি খুব উপকার পেয়েছি, সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক। তো সেই জন্য তোমাদের সাথেও আমি এটা শেয়ার করেছি। তো তোমরা একবার হলেও এটাকে ট্রাই করতে পারো। খুব একদম দুর্দান্ত রেসিপি, এটা দুর্দান্ত ওষুধ এটা। তো দেখো আমাদের গুঁড়োটা পুরো রেডি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা একবার হলেও ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কী উপকার পেয়েছো আর কে কে পাওনি। তো এই গুঁড়োটা এবার আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, তো সেটাতেই আমি ঢেলে নেব। তো অবশ্যই কাচের জারেই এটা রাখার চেষ্টা করবে, তাহলে এটা অনেক দিন এটা তোমরা স্টোর করে নিতে পারবে। তো এটা আমার যতটা হয়েছে, আমি প্রায় 1 মাস মতো এটা আমার হয়ে যাবে, 1 মাসের বেশিই বলতে পারো এটা আমার হয়ে যাবে। তো তোমরা এইভাবেই স্টোর করে নিতে পারো, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারেই এটা রাখবে, তাহলেই এটা একদম সম্পূর্ণ ঠিকঠাক থাকবে। তোমাদের প্রায় 1 থেকে 1.5 মাস এটা একদম ভালোভাবে রয়ে যাবে। তো আমাদের এই দেখো চূর্ণ, অ্যাসিডিটির যে চূর্ণ, সেটা রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবারে আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে আমি একদম উষ্ণ একটু গরম জল নিয়েছি, জলটা অবশ্যই একটু উষ্ণ করে নেবে, একটু হালকা গরম করে নেবে। আর এখানে আমি 1 চিমটে মতো বিট নুন দিয়েছি, আর আমরা যে চূর্ণটা রেডি করেছিলাম সেটাও আমরা 1 চামচ নিয়ে নিলাম। তো এটা তোমরা রাত্রে শোয়ার সময় খেয়ে নিতে পারো, কিংবা এটা তোমরা যখন তোমাদের মনে হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটি, তখন তোমরা একটুখানি হাতে নিয়ে একটুখানি বিট নুন দিয়ে একটুখানি উষ্ণ গরম জল খেয়ে নেবে, তাহলেও তোমরা প্রচুর পরিমাণে উপকার পাবে। তো চলো আমাদের রেডি হয়ে গেছে চূর্ণ। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। কোনো রকম ওষুধেরই তোমাদের আর দরকার পড়বে না, এটাতেই তোমরা প্রচুর পরিমাণে উপকার পাবে। তো চলো, কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের জন্যে টাটা।